পৃথিবীতে অনেক ধর্ম প্রচারক ছিলেন, ধর্মযাজক ছিলেন, যারা শুধু নীতি নৈতিকতার কথা বলেছেন, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পেয়ে ওই নীতি নৈতিকতা ইমপ্লিমেন্ট করা, বাস্তবায়ন করা, এটা কখনো তাদের উপরে সম্ভব হয়নি। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহানায়ক, এমন একজন মহামানব, এমন একজন পয়গম্বরদের সভাপতি, যিনি শুধু একজন ধর্ম প্রচারক, একজন পলিটিক্যাল, যিনি শুধু একজন রিলিজিয়াস রিফুলার ছিলেন না, একজন ধর্মের বিপ্লবী শুধু ছিলেন না, আলহামদুলিল্লাহ তিনি রাষ্ট্রে স্থাপন করে, একটা কল্যাণময় রাষ্ট্র স্থাপন করে সেই রাষ্ট্রের প্রধান হয়ে তিনি অনেক নীতি নৈতিকতা বাস্তবায়ন করেছেন। আমি ছোট্ট একটা উদাহরণ হাদিস থেকে আপনাদের সামনে তুলে ধরছি, ছোট্ট একটা উদাহরণ। হযরত আবু যর, আমরা জানি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন অত্যন্ত দুনিয়া ত্যাগী একজন সাহাবী। আমাদের দেশ হইলে আমরা বলতাম একটু দরবেশ। অবশ্য কেউ আছে দরবেশ, কেউ হলো ধরে ভেশ। এমন একজনকে খুঁজে পাওয়া গেছিল নৌকায় আর এক মন্ত্রীর সাথে, মনে আছে না আপনাদের? উনি কি দরবেশ না ধরছিল ভেশ? ধরছিল ভেশ। তো আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটা তর্কুদ দুনিয়া ত্যাগী একজন মানুষ। এই দুনিয়ার লোভ লালসা, এই দুনিয়ার কামনা বাসনা যাকে সামান্যতম স্পর্শ করেনি, সে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, রাসূল যখন মদিনায় একটি কল্যাণময় রাষ্ট্র স্থাপন করলেন, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তামিলুনি, আপনি কি আমাকে এই রাষ্ট্রের একজন এমপ্লয়ি হিসেবে নিযুক্ত করবেন না? বাংলায় যদি বলি, আমাকে কি রাষ্ট্রীয় কোনো পদে পদায়ন করবেন না? আলা তাস্তামিলুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ফাদারাবা বিয়াদিহি আলা মানকিবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী, আল্লাহর নবী একটু রাগ হলেন। মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা মোবারকে রাগের চিহ্ন ফুটে উঠল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই হাত মোবারক দিয়ে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের উপর একটু মৃদু আঘাত করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ক্বালা ইয়া আবা যর ইন্নাকা যায়ীফুন ওয়া ইন্নাহা আমানাতুন। অর্থাৎ আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া পরহেজগারির দিক থেকে অনেক উন্নত ছিলেন, কিন্তু দুনিয়াত্যাগী ছিলেন। এই দুনিয়ার রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গেলে তার কিছু ইন্টেলেকচুয়াল ম্যাচুরিটি প্রয়োজন, তার কিছু বুদ্ধিভিত্তিক পরিপূর্ণতার প্রয়োজন। কিন্তু উনি তো দুনিয়াত্যাগী মানুষ, বিয়ে করেননি, শাদী করেননি, ঘর সংসার করেননি, দুনিয়াত্যাগী একজন মানুষ। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি পদে ওনাকে যদি পদায়ন করা হয়, তাহলে এই রাষ্ট্রের কাজ ব্যাহত হবে, যথাযথভাবে হবে না। যে মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীর ইমাম, যিনি পয়গম্বরদের ভিতরে এত উচ্চ সম্মানের নবী, সে নবী একটা রাষ্ট্রের প্রধান হয়ে বাস্তবতাকে ভুলে যাননি, রিয়েলাইজ করেছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী, তার এই হাত মোবারক দিয়ে তার পিঠের উপর একটা মৃদু আঘাত করে বললেন, ইন্নাহা লা আমানাতুন। তুমি যে আমার কাছে রাষ্ট্রের একটি দায়িত্ব চাচ্ছ, এইটা আমানত। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে, জবাবদিহিতা করতে হবে। তাহলে চিন্তা করুন, যে নবী একজন নবী, মায়ের সাথে কেমন আচরণ করতে হবে, বাবার সাথে কেমন আচরণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সেটা শিখিয়েছেন। রাতের বেলায় ঘরের দরজা বন্ধ করে ঘুমাবেন নাকি ঘরের দরজা খুলে ঘুমাবেন, এই কথাটা তিনি বলতে উম্মতকে ভুলে যাননি। শুধু তাই নয়, একটা সাধারণ সিম্পল অর্ডিনারি একটা ব্যাপার, রাতের বেলায় রুমের মধ্যে লাইটটা কি জ্বালিয়ে শোবেন না লাইটটা অফ করে নিভিয়ে আপনি শোবেন, এই কথাটা তিনি ভুলে যাননি। ওই কথাটাও তিনি উম্মতকে বলেছেন। মানুষের ন্যাচারাল যেটা একটা কল, পায়খানা প্রস্রাব, আমরা এই ন্যাচারাল কল প্রত্যেকের হয়। একটা টয়লেট ইউজ করতে, ওয়াশরুমে যেতে, সেখানে একটা ব্যক্তি তার কি আচরণ হবে, ওটা তিনি বলতে ভুলে যাননি। কেমন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, এই সাধারণ টয়লেট থেকে শুরু করে ঘরের একটা বাতি অফ করা অন করা থেকে শুরু করে একটা রাষ্ট্রের প্রধান হয়ে, রাষ্ট্রের একজন কর্মচারী, জনগণের হক আদায় করার জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে সে পালন করার জন্য যোগ্য কি অযোগ্য, তার যোগ্যতার মাপকাঠি কি, সে কথাটা পর্যন্ত বলতে তিনি ভুলে যাননি। আল্লাহু আকবার। আমরা দেখেছি যারা ধর্মের প্রচার করেছেন,
তারা রাষ্ট্র ক্ষমতার কাছে কোনোদিন চাননি। আবার রাষ্ট্র ক্ষমতা যারা ছিলেন প্রথম কান্নাকাটি করে তারা রাষ্ট্রের, দেখেন না আমাদের এক ফ্যাসিস্ট মহিলা, এখন তিনি মামু বাড়ি না শ্বশুর বাড়িতে আসেন, তিনি জনগণের প্রথম সেবক হতে চেয়েছিলেন। সেবকের পরে ক্ষমতার চেয়ারটায় বসে তারপর একটু ভালো মজা মজা লাগলো, নরম নরম লাগলো, এবার তিনি শাসক হলেন। চেয়েছিলেন সেবক হতে, হলেন তিনি শাসক। শাসক হওয়ার পরে এরপর দেখলেন মাশাআল্লাহ ক্ষমতার চেয়ারটা দীর্ঘদিন আঁকড়ে থাকলে ভালোই তো লাগে, জনগণের উপর অত্যাচার নির্যাতন এবং রাষ্ট্রের সম্পদ তছরূপ করার জন্য। এবার আর তিনি সেবকও রইলেন না, শাসকও রইলেন না, এবার তিনি পরিণত হলেন ডিক্টেটর, শোষকে পরিণত হলেন, স্বৈরাচারীতে পরিণত হলেন। কথা ঠিক কিনা? তাহলে রাষ্ট্র যারা চালায় তাদের মধ্যে নীতি নৈতিকতা ধর্মীয় বোধ থাকে না। আবার ধর্ম যারা চালায় তারা শুধু ওই যে আমাদের দেশে একটা ক্রিটিসাইজ করার কথা আছে, কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তার মানে কিছু মোল্লা মৌলবী মুন্সিরা এরা গেলে সর্বোচ্চ যেতে পারে, কোন পর্যন্ত? মসজিদ পর্যন্ত যেতে পারে। মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীকে দেখিয়েছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উম্মতের রান্নাঘর থেকে শুরু করে তার রাতের বেডরুম থেকে শুরু করে একটা রাষ্ট্রের দায়িত্ব যদি তিনি পান, সেই দায়িত্ব পালন পর্যন্ত কিভাবে, কোন পর্যায়ে, কোনভাবে তিনি সেই রাষ্ট্রটা পরিচালনা করবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যতিক্রম ধর্মী একজন, পৃথিবীতে তিনি এক মহামানব, যিনি ধর্মযাজক থেকে শুরু করে রাষ্ট্রনায়ক পর্যন্ত পৃথিবীর মানুষকে সকল কথা বলে গিয়েছেন। শান্তিতে আপনি কিভাবে চলবেন এটা তিনি বলেছেন, আবার সমরে তিনি কিভাবে চলবেন এটাও তিনি বলেছেন। দেখেন সাধারণত রাষ্ট্রনায়করা কখনো যুদ্ধে যায় না, তার কারণ উনি যদি বেঁচে থাকেন ক্ষমতার স্বাদ আস্বাদন করতে পারবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ এমন এক মহান ব্যক্তিত্ব, যিনি শুধু কর্মীদেরকে যুদ্ধের ময়দানে, ব্যাটেল ফিল্ডে কর্মীদের শুধু ঠেলেই দেননি, নিজে যুদ্ধের ফিল্ডে গিয়েছেন, শাহাদাত বরণ যদিও আল্লাহ তাআলা তার জন্য কবুল করেননি, কিন্তু তার দামদান শহীদ করেছেন, রক্ত ঝরিয়েছেন। পৃথিবীতে এটা সম্পূর্ণ ব্যতিক্রমী। দেখেন যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বুজুর্গির তসবিহ যারা পড়ে তারা শুধু বুজুর্গই থাকে, দেশ দুনিয়ার খোঁজ খবর রাখে না। কি কথা ঠিক না? অনেক লোক এরকম আছেন, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে তিনি তাহাজ্জুদ গুজার, কেঁদে কেঁদে দাড়ি ভিজাতেন। আবার সেই নবী সমরে যখন আসতেন তিনি এত যুদ্ধ সামরিক কৌশলী ছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর কৌশলে উদ্ভাবনী এবং নতুন নতুন কিছু সিস্টেম তিনি ইমপ্লিমেন্ট করতেন, তার সাহাবীরা অবাক হয়ে যেত। যেমন আহজাবের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করে একটা নতুন পদ্ধতি ইমপ্লিমেন্ট করলেন, প্রতিপক্ষ অবাক হয়ে গেল, কাবু হয়ে গেল, হতবাক হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুদ্ধ কৌশল দেখে। তাহলে রাতের বেলায় তিনি তাহাজ্জুদ গুজার, অশ্রু ঝরিয়ে তার রবের কাছে কেঁদে কেঁদে দাড়ি ভিজাতেন। তিনি বুজুর্গির সর্বোচ্চ পর্যায়ে প্রকাশ করেছেন। আবার ওই নবী যখন ব্যাটেল ফিল্ডে নেমেছেন, যুদ্ধে নেমে তিনি বোকার মতো, দরবেশ সুফির মতো কোনো ব্যবহার আচরণ করেননি। ওখানে বুদ্ধিবৃত্তিক যেই ধরনের কাজগুলি গ্রহণ করলে ওই যুদ্ধে বিজয় হওয়া যাবে, নবীজি সেটা করেছেন। আবার যুদ্ধের মাঠে গিয়ে আপনি যেন একেবারে সন্ত্রাসের চরম পর্যায়ে চলে না যান, অমানবিক হয়ে না যান, আপনার ভিতরে পশুত্ব যেন না আসে। যুদ্ধের ময়দানে পৃথিবীতে একমাত্র যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে কথা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনুষ্ঠানিকভাবে পৃথিবীতে কোনো লিডার, কোনো দার্শনিক, কোনো ফিলোসফার, পৃথিবীতে কোনো পলিটিক্যাল সোশ্যাল রিভুলার মুহাম্মদ রাসূলুল্লাহর মতো যুদ্ধের ময়দানেও এত শান্তির কথা, নিরাপত্তার কথা, মানবতার কথা, মানবিক অধিকারের কথা বলেননি। পৃথিবীতে কেউ বলতে পারেনি। পৃথিবীতে কার্ল মার্কস, লেনিন, প্লুটো, কোপার্নিকাস, কিপলক, রুশো, ভোল্টেয়ার, শেক্সপিয়ার, ম্যাক্সিম গোর্কি, বার্ট্রান্ড রাসেল অথবা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, পৃথিবীতে যাদেরকে আমরা কবি, দার্শনিক, সাহিত্যিক, যাদের দর্শনে আমরা প্রভাবিত হই, সেই মানুষগুলো নীতির কথা বলেছেন। কিন্তু যুদ্ধের ময়দানে গিয়ে একজন সৈনিক যেন উন্মাদ হয়ে না যায়, সে যেন মানুষের উপরে মানবতা বিরোধী অপরাধ না করে। পৃথিবীতে আনুষ্ঠানিকভাবে যে মহামানব যুদ্ধের মাঠে গিয়েও মানবতার বিজয় গান গেয়েছেন, তিনি নবীজনা সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সুন্দর কথা নবীজি বলেছেন, খবরদার যুদ্ধের মাঠে গিয়ে কোনো নারীর উপরে আক্রমণ করো না, কোনো শিশুর উপরে আক্রমণ করো না। যুদ্ধের মাঠে গিয়ে যদি দেখো শত্রুর মাঠে ফসলের সমাহার, ফসল পেকে গিয়েছে, খবরদার এই ফসলগুলি মানুষের রিস্ক,
এই ফসলগুলি জ্বালিয়ে দিও না, পুড়িয়ে দিও না, ফলবান বৃক্ষ নিধন করো না। এরপরে ফিজিক্যালি যারা ডিসএবল, যারা নাকি শারীরিক প্রতিবন্ধী, সে মানুষগুলোর উপরে যুদ্ধের মাঠে গিয়ে প্রতিপক্ষ হলেই তাদের উপরে কোনো আক্রমণ করো না। এই যে মানবতার কথা, মানব অধিকারের কথা, যুদ্ধ অপরাধের বিরুদ্ধে কথা পৃথিবীতে তো কেউ বলতে পারেনি। একজন মহামানব যিনি মসজিদের ইমাম, যিনি নবী, যিনি মানুষকে জানাজা দিচ্ছেন, আবার সেই মানুষটাকে যেই মহামানব কবরে শোয়াচ্ছেন, সেই মানুষটাই আবার যুদ্ধের মাঠে সর্বোচ্চ মানবিক আচরণ কি হতে পারে তার জবান থেকে এসেছেন। আমি কোনো ধর্মকে ছোট করছি না, কোনো ধর্মের লোকদেরকে আঘাত করে, কোনো ধর্মীয় সম্প্রদায়কে আঘাত করে কথা বলছি না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই আদর্শ আমাকে শিখায়নি। সকল ধর্মের লোকরা তার চিন্তায় তারা সঠিক, এবং সকল ধর্মের যারা নাকি ধর্ম প্রচারক, ধর্মযাজক, অবশ্যই তারা কিছু ভালো কথা, নীতি নৈতিকতার কথা বলেছেন, আমরা তাদেরকে সম্মান করি। কিন্তু পৃথিবীতে একজন মহানায়ক, কয়জন? একজন মহানায়ক, যিনি ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, যিনি নাকি আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শ্রমিকের অধিকার আদায় করার জন্য সামান্য মজুরিতে ছাগল চড়িয়েছেন। তিনি একজন বিশাল ধনাঢ্য নারী, পুঁজিপতি নারী, খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা 23 বছরের টকবগে তরুণ যুবক থাকতে তার কর্মচারী হিসাবে তিনি তার কাছে এমপ্লয়েড হয়েছিলেন, তার কর্মচারী ছিলেন। তার আদর্শিক, তার নৈতিক চরিত্র তিনি দেখিয়েছেন। টাকা পয়সা এমন একটা জিনিস, ইমাম সাহেব, মৌলানা সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, কাজী সাহেব, টাকা পয়সা এমন একটা জিনিস, পণ্ডিত, তারপরে গুরু ঠাকুর যারেই দেন, টাকা এমন একটা লোভনীয় জিনিস, এইটা পাইলে কাঠের পুতুল একটু হা করে। লোকেরা বলে 3 জিনিস দিয়ে মানুষের চরিত্র মূল্যায়ন করা যায়। একটি হচ্ছে নারী, একটি হচ্ছে ক্ষমতা, আর একটি হচ্ছে টাকা। এই 3টা জিনিসে যদি কোনো মানুষের মানসিক চরিত্র, তার স্বভাব, তার আখলাক, তার বিহেভ, তার ক্যারেক্টার যদি কোনো মানুষের পরিবর্তন না হয়, 3টা জিনিস দিয়ে, এটা একটা সাইকোলজিক্যাল ম্যাটার, 3টা জিনিস দিয়ে যদি না হয়, তাহলে মানুষটা আসলেই একজন ভালো মানুষ। আপনারা দেখলেন বড় বড় পাগড়ি, আবা কাবা, জুব্বা এরকম দেখতেছেন, পয়সা দিয়ে দেখলেন হুজুরটা 1 নম্বর না 3 নম্বর। এরকম অনেক অন্য ধর্মের ধর্মযাজকদের ব্যাপারে বললাম না, শ্রদ্ধা রাখলাম, সব ধর্মে এরকম আছে। টাকা পয়সা এরকম লোভনীয় জিনিস, এইটার কাছে গেলে মানুষের সেই মনুষ্যত্ব বোধ থাকে না। সুন্দরী, সুনয়না, সুদর্শনা, ষোড়শী, অষ্টাদশী, এই নারীর সোহবতে, নারীর সংস্পর্শে গেলে অনেক বুড়া নেতারাও কলিকাতার হালবাল খাইয়া তাজা হয়ে যায়। এগুলো বাস্তবতা। এরপরে আসেন ক্ষমতা। ক্ষমতায় যাওয়ার আগে মানুষ বিনয়ী হয়, খুব বিনয়ী হয়, অবনত হয়। ক্ষমতা যাওয়ার আগে কত কিছু করে ক্ষমতার চেয়ারটা পাইলে। তাই বলে আবার আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপিজিএস এর মতো নয়, আলহামদুলিল্লাহ, ওদেরকে আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করুন। ক্ষমতায় যাওয়ার আগেও তারা ছাত্রদের সাথে বন্ধু ছিল, এখনো তারা বন্ধুসুলভ আচরণই করছে। বলছিলাম ক্ষমতার চেয়ারটায় যাওয়ার আগে কত ধরনের নীতি নৈতিকতার কথা মানুষ বলে। ক্ষমতার চেয়ারটা নরম, তো নরম চেয়ার, বসলে কত যে মজা লাগে। এই ক্ষমতার চেয়ারটা আজীবন ধরে রাখার জন্য হেন কোনো অপতৎপরতা নাই, মানুষ করে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের টকবগে তরুণ যুবক, মা খাদিজার ব্যবসায় তিনি নিযুক্ত হলেন। তিনি ছিলেন উম্মি। এটা খারাপ সেন্সে নেবেন না, রসুলকে অসম্মান অমর্যাদার জন্য নয়, রসুলের মুআজিজার জন্য বলছি। তিনি ছিলেন ইলিটারেট। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মা খাদিজার হিসাবপত্র, ব্যবসার লেনদেন, আয় ব্যয় এত স্বচ্ছতা, সততা, জবাবদেহিতা, এত ট্রান্সপারেন্সির সাথে করেছে। মা খাদিজা অবাক হয়েছে, অ্যাস্টনিশ হয়ে বলেছে, আমি তো চিন্তা করেছিলাম পুরুষ জাতের কাছে বিয়ে বসবো না, পৃথিবীতে কোনো ভালো পুরুষ নাই। আরে মুহাম্মদের মতো চরিত্রবান, অর্থের দিক থেকে পরীক্ষিত একটা ভালো মানুষ পৃথিবীতে আছে, এটা জানলে তো আমি বিবাহ করব না। এই ওয়াদা তো আমি করতাম না। মা খাদিজার কিন্তু ইতিপূর্বে বিয়ে হয়েছিল রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের বড় মা, শ্রদ্ধার মা।
মরহুম শহীদ দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি আমাদের মায়ের ব্যাপারে বলেছিলেন একটা কথা 80-র দশকে, তখন ক্লাস 3-4-এ পড়ি। তো সেই সময় হুজুরের একটা ওয়াজ শুনেছিলাম, অডিওতে বলেছিলেন মা খাদিজার অবদান ইসলামে এত বেশি, সারা দুনিয়ার মুসলমানদের বুকটা ফেড়ে কলিজাটা ছিঁড়ে যদি মা খাদিজার কদমে হাদিয়া দেওয়া হয়, অর্ঘ্য নিবেদন করা হয়, মা খাদিজা ইসলামের জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য যে ত্যাগ, যে কোরবানি, যে স্যাক্রিফাইস করেছেন, সারা দুনিয়ার মুসলমান কলিজাটা তার পায়ে দিয়েও তার ঋণ শোধ করা যাবে না। বন্ধুরা, কথা আমার সময়ের গণ্ডি শেষ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মা খাদিজার ব্যবসা দেখেছেন। অর্থে সামান্যতম কোনো এদিক সেদিক নয় ছয় করেননি, কারচুপি করেননি, গোসামিল দেননি। মা খাদিজা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের টকবগে তরুণ যুবকের এইটা দেখে তিনি অ্যাস্টনিশ হলেন, ডিভোটেড হলেন, এবং 25 বছর 2 মাস 10 দিন বয়সে তার সাথে আবার নতুন করে ঘর সংসার করার মানসিকতা তিনি পেশ করলেন, প্রকাশ করলেন এবং বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলেন। তাহলে মা খাদিজা সুন্দরী রমণী দিয়ে তাকে পরীক্ষা করেছেন। কত বাড়িতে সুন্দরী, সুনয়না, সুদর্শনা নারী এসেছে জীবনে। মা এই যে বয়সের ডিসপ্যারিটি, রাসূলুল্লাহর বয়স 25, তখন মা খাদিজার বয়স হয়েছে 40 বছর বয়স্কা একজন নারীকে লাইফ পার্টনার করার পরেও সুন্দরী, সুনয়না, সুদর্শনা কোনো নারীর প্রতি সামান্যতম কোনো লেলুক দৃষ্টিতে তিনি তাকাননি। তার বেড পার্টনার যখন দেখেছে, মনে মনে চিন্তা করেছে মুহাম্মদ শুধু একজন মানুষ না, সে একজন মহামানব। এবার আসেন তার হাতে আমরা একটা ক্ষমতা তুলে দেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, রাষ্ট্র ক্ষমতায় তিনি অধিষ্ঠিত হলেন, তিনি ক্ষমতার মসনদে বসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে মক্কা বিজয় হলো। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 10,000 সাহাবী, মক্কার সব সন্ত্রাসীগুলি পালিয়ে গিয়েছে, ভেগে গিয়েছে, সব সন্ত্রাসীগুলি আত্মগোপন করেছে। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটু চোখের ইশারা করে, গোটা মক্কার জীবন রক্তে লাল হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে একটা মাত্র বিজয়, যেটা হচ্ছে ফতে মক্কা, কোন ধরনের রক্তপাতহীন একটা বিজয় হয়েছে, অভাবনীয় একটি বিজয়, একটা ভূমিধস বিজয় হয়েছে ফতে মক্কায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা তার সাথে দুর্ব্যবহার করেছিলেন, একবারের জন্য তিনি তা ক্ষমতার মসনদে এসে ওই ব্যবহারের প্রতিশোধ তিনি গ্রহণ করেননি। সুতরাং মানুষকে পরীক্ষা করা যায় টাকা দিয়ে, নারী দিয়ে, ক্ষমতা দিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহামানব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহামানব যার সিরাত ঘন্টার পরে ঘন্টা আমরা বলতে থাকবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার চরিত্র, তার দর্শন কখনো বলে শেষ করা যাবে না। সেই মহামানব আলহামদুলিল্লাহ আমাদের নবী। আসুন, পৃথিবীতে অনেক নেতা দেখেছি, নেলসন ম্যান্ডেলাকে আই স্যালিউট হিম, আমি তাকে সম্মান করি, আমি একজন পীরের ছেলে, আমি নিজেও একজন পীর। আমি নেলসন ম্যান্ডেলার ধর্ম ভিন্ন হলেও আমি তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, রেসপেক্ট করি। মাদার তেরেসাকে আমি সম্মান করি, রেসপেক্ট করি, কিন্তু আল্লাহর কসম আমার অনুকরণীয় আদর্শ নেলসন ম্যান্ডেলা নয়, মাদার তেরেসা নয়। কেন? নেলসন ম্যান্ডেলা সাদা চামড়া আর কালো চামড়ার ব্যবধান দূর করে দেওয়ার জন্য আন্দোলন করেছেন, রিভলিউশন করেছেন। জীবনের 26টা বসন্ত তিনি কারাগারের প্রকোষ্ঠে কাটিয়েছেন। আমি তাকে মানুষের ডিসপ্যারিটি দূর করে দেওয়ার জন্য, মানুষের বৈষম্য দূর করে দেওয়ার জন্য, এই আন্দোলনের জন্য তাকে শ্রদ্ধা করি। কিন্তু তার 100 বছর নয়, 1000 বছর আগে পৃথিবীতে এক মহামানব সাদার কালোর ব্যবধান দূর করে ঝাঁটা মেরে বিদায় করে, সাদার কালো মানুষের কোনো পার্থক্য নয়, মানুষের পার্থক্য হলো তার নীতি, তার আদর্শ, তার চরিত্র, তার তাকওয়ায়। এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সরাসরি প্রমাণ করে দেখিয়েছেন। মাদার তেরেসা মানবতার জন্য তিনি আজকে সারা পৃথিবীতে স্মরণীয়। মাদার তেরেসা যে কাজটা করেছেন, এই কাজটা আমাকে 1000 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ করে দেখিয়েছেন। সুতরাং আমি অন্য কোনো ধর্মের দার্শনিক, কোনো ধর্মের ফিলোসোফার, কোনো ধর্মের আদর্শিক নেতা, কাউকে কোনো ধর্মের আমি তাদেরকে বিরোধিতা করছি না, ক্রিটিসাইজ করছি না, কিন্তু আমি একটা বলবো, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের সমকক্ষ, আমার নবীর আদর্শের সমপর্যায়ের, আমার নবীর আদর্শের সমান আদর্শ, আমার নবীর চরিত্রের মতো সমান চরিত্র পৃথিবীতে কেউ যদি দিতে পারতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে তার আদর্শের সৈনিক হতাম। সুতরাং আসুন, তোমার নেতা, আমার নেতা, বিশ্ব নবী
আমরা কারো দেওয়ালে দেওয়ালে আমরা লেখি না আমরা অমুকের আদর্শের সৈনিক। তিনি রাতের বেলা কি করেন আমরা জানি না, দুপুর বেলা কি করেন জানি না, কি লাল বোতল খান না নীল বোতল খান না সাদা বোতল খান তাও আমরা জানি না, টাকা কি বেগম পাড়ায় পাচার হয় না সুইস ব্যাংকে পাচার হয় তাও জানি না, কিন্তু একজন মহামানব, একজন মহামানব যার অন্ধকার আলো প্রকাশ্য গোপনীয় সৎ চরিত্রের সার্টিফাই আকাশ থেকে এসেছে, তারকে আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, আপনি হচ্ছেন এক মহান চরিত্রের। শুধু আল্লাহই বলে শেষ করেননি, আল্লাহু আকবার, শুধু আল্লাহই তার ব্যাপারে বলে শেষ করেননি, তার চরম শত্রু তার সংস্পর্শে এসে ভালো মানুষ, সোনার মানুষ, মহামানবে পরিণত হয়েছে তার চারিত্রিক মাধুর্য সৌন্দর্য গুণাবলীতে। আমি ইসলামী ছাত্র শিবিরকে হৃদয়ের যতটুকু ভালোবাসা আছে, আমার এই হৃদয়ে কলবে যতটুকু ভালোবাসা আছে, শহীদি কাফেলা দক্ষিণ পূর্ব নয় সারা পৃথিবীর একটা সুশৃঙ্খল একটি সংগঠন, নৈতিক চরিত্র আদর্শে ভরপুর একটি সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে হৃদয়ের গহীন থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন জানার জন্য এই সিরাতের আয়োজন যারা করেছেন, আমি তাদেরকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাই। আল্লাহ তাআলা আপনাদেরকে আরও বেশি সমাজে কাজ করার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আরও মানুষের সামনে তুলে ধরার সুযোগ দেখ। আমি আমার সংক্ষিপ্ত সময়ের পরিসরে যতটুকু কথা আপনাদের সামনে তুলে ধরার সুযোগ হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আটলান্টিক মহাসমুদ্রের মতো বিশাল রয়ে গেল। যতটুকু আলোচনা করলাম এটা হলো আমার স্বল্প জ্ঞানের ধৃষ্টতা। আল্লাহ তাআলা আপনাদের সকলের প্রতি রহম করুন। আবার কখনো দেখা হবে কোনো মঞ্চে, কোনো ময়দানে। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।